ওয়েলকাম টু আওয়ার রঙ্গোলি স্ক্রচেট ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও তৈরি করছি, চাবি রিং। তো প্রথমে দেখো আমি চেন করে নিয়েছি। তো চেনটি প্রথম ঘরটি আমি হালকা করে নেব, পরে আরেকটি চেন করব এবং প্রথম নাম্বার চেন থেকে একটি হাফ কুশি তুলব। এই হাফ কুশি, এই এক, তারপরে আবার একটি, একই ঘর থেকে দুই, তারপরে চেন করব, করার পর পাটটি ঘুরিয়ে নেব এবং যেখানে চেন করেছি সেই ঘর থেকে একটি হাফ কুশি তুলব। পরের ঘরে আবার একটি হাফ কুশি তুলব। পরে যে চেনটি নিয়ে লাস্ট ছিল সেখান থেকে আবার একটি হাফ কুশি। তারপরে এখানে আবার চেন করব, পাটটি আবার ঘুরিয়ে নেব এবং প্রথম যে ঘরটিতে সেখানে হাফ কুশি এক, এবং পরের ঘরে একই ঘরে দুটি হাফ কুশি তুলব, এক, একই ঘরে আরও একটি, দুই, এবং পরের ঘরে একটি। আবার চেন করব, এখানে পাটটি ঘুরিয়ে নেব এবং পরের ঘরেই এক হাফ কুশি একটি, এবং তার পরের ঘরটিতে একটি ঘরে দুটি করে, তারপরের ঘরেও একটি ঘরে দুটি হাফ কুশি, তারপরের ঘরটিতে একটি হাফ কুশি, মানে ধারেরগুলোতে একটি করেই থাকবে আর মাঝখানে যে কটি হবে সেটিতে করে দুটি করে। এবার পাটটি আবার চেন করে ঘুরিয়ে নেব, আবার এক, দুই, একই ঘরে আরও একটি, পরের ঘরে এক, দুই, একই ঘরে দুটি করে, আর সব শেষের ঘরে একটি করেই হাফ কুশি, আর মাঝখানে যে কটি ঘর থাকবে সেটিতে একটি ঘরে দুটি করে হাফ কুশি। দেখো, এবার সব শেষের ঘরে একটি হাফ কুশি। আবার পাটটি চেন করব, একটি চেন করে পাটটি ঘুরিয়ে নেব। এবার কি করব, এই এক হাফ কুশি, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে এই এক, এবার একই ঘরে আরও একটি, মানে দুটি করে, একটি ঘরে একটি করে, দুটি করে হাফ কুশি আর একটি ঘরে দুটি, এক, দুই, দুটি ঘরে একটি করে, তারপরের ঘরে 3 নম্বর ঘরে এই এক, একই ঘরে আরও একটি, দুই। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। একই ঘরে দুটি এবং সব শেষের ঘরটিতে একটি হাফ কুশি নিতে হবে। আবার চেন করব, করে পাটটি ঘুরিয়ে নেব, আবার চেন যেখানে নিয়েছিলাম সেই ঘরে একটি হাফ কুশি, তারপরের ঘরে হাফ কুশি, তারপরে ঘরে হাফ কুশি একটি, তারপরে ঘরে হাফ কুশি একটি, তাহলে নিলাম 4, 5, 6। এবার পাটটি চেন করব, আর এদিকে নিয়ে যাব না। এবার চেনের ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে 1, 2, 3, 4, তারপর 5,
প্রতিটি ঘরে একটি একটি করে হাফ কুশি নেব। দেখো প্রথমের লাইনে 6টি ছিল, এবার 5টি হয়ে গেল। পাটটি চেন করলাম, ঘুরিয়ে নিলাম এবং একটি ঘর বাদ দিয়ে, মানে যে ঘরে চেন করলাম সেই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুলব। এই যে এই ঘরটি বাদ দিয়ে দিলাম, দিয়ে পরের ঘরে তুলব। 1 2 3 4। দেখো আগেবার 5টি ছিল, এবার 4টি হয়ে গেল। আবার চেন করব, করে পাটটি ঘুরিয়ে নেব, নিয়ে চেন যে ঘরে করেছি সেই ঘরে না তুলে পরের ঘরে তুলব। এইভাবে একটি করে ঘর কমে যাচ্ছে। তো এইভাবেই পুরোটা কমপ্লিট করব। দেখো এবার 3টি হয়ে গেল। আবার চেন করে পাটটি ঘুরিয়ে নেব। এবার আর একটি ঘর এখানেই আমি তুলে নেব, আর একটি যেহেতু ধারের লাইনটি ছিল সেখানে আমি লক করে কেটে দেব সুতো। তো এই পাশটিতে যেভাবে তুললাম ঠিক এই পাশটিতেও একইভাবে তুলতে হবে। তো ধার থেকে সুতো আমি জয়েন করে নেব। স্লিপ স্টিচ করে চেন করলাম, আবার একইভাবে চেনের মাথায় এইভাবে তুলব, আর পিছন দিক থেকে সুতো ভিতরে ভিতরে ঢুকিয়ে দেব। 2 3 4 5 6 যে ঘরে নিয়েছিলাম এই পাশে যেমন 6টি নিয়েছিলাম ঠিক এখানেও একই নিব আমি। তো এক্সট্রা সুতো যেটা বেরিয়ে আছে সেটা আমি কেটে দেব। তারপরে দেখো পাটটি আবার চেন করব, করে ঘুরিয়ে নেব। তাহলে প্রথমের মতো আবার চেন যেখানে করেছি সেই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডবল ক্রোশি তুলব হাফ। তো একইভাবে এই পাশটিও যেভাবে করেছি একইভাবে ঘর উপরে উঠতে থাকবে, একটি ঘরে একটি করে, এবং চেনের ঘরে বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুলব। এই যে চেনের ঘরে বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুলব। এইভাবে ঘর কমতে কমতে জিনিসটি আগেরবারটি যেভাবে করলাম ঠিক এই পাশেরটাও একইভাবে পুরোটা কমপ্লিট করব। এবং একটি দেখো হার্ট শেপ ডিজাইন চলে আসছে। তো এইভাবেই এই পার্টটি পুরোটাই কমপ্লিট করব। তোমরা যখন ঘর তুলবে একদম বুঝতেই পারবে যে কয়টি ঘর আছে, ঠিক এইভাবেই করে নিতে হবে। এই দেখো আমার পুরো কাজটি কমপ্লিট হয়ে গেল। তো এখানে সুতো আমি কেটে দেব। তো এই পার্টটি যেভাবে তৈরি করলাম সেম একইভাবে আরও একটি পার্ট আমি তৈরি করে নেব। দেখো তো এখানে আমার পছন্দ মতো কালার দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে করে নেবে। তো দুটো পার্ট এই যে রেডি। এইবার সুতো দিয়ে এইভাবে পেঁচিয়ে সেলাই করে দিয়ে দিতে হবে। তো আমি এখানে সুতো নিয়ে নিয়েছি। তো সুতো যতটা মাপ নিয়ে আমি কেটে নেব। এবার দুটি পার্ট একসঙ্গে সেলাই করে নেব। তো এইভাবে সমান করে ধরতে হবে, ধরে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। এই দেখো দুটি পাটের ধারগুলো আমি আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে নিচ্ছি, জাস্ট টাইট টাইট করে।
তো এইভাবেই পুরোটা আমি কমপ্লিট করব এবং অল্প একটু ফাঁকা রাখব, যাতে এই পাটটি সেলাই করার পর আমি ঘুরিয়ে নিতে পারি। এইভাবে পুরোটা কমপ্লিট করব। তার আগে এতটুকু জায়গার মতন আমি ফাঁকা রাখবো। তো এইটুকু আমি কমপ্লিট করে ফিরে আসছি। এই দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর একটু জায়গা দেখো ফাঁকা রেখেছি। এবার পাটটি আমি উল্টিয়ে নেব। তো এইভাবে ধরে আস্তে করে সুন্দর করে এইভাবে আঙ্গুলে চাপ দিয়ে পাটটি ঘুরিয়ে নেব। তাহলে দেখো নিচে যে সুতোগুলো ছিল সেগুলো ভিতরে ঢুকে গেল, আর এই যে একটা বেরিয়ে গেছে সেটা আমি আস্তে করে ভেতরে আবার এপার করে নেব, কারণ এপার যখন তুলো ভরে যাবে সেটা চেপে যাবে। এবার এখানে আমি কিছুটা তুলো ভরিয়ে নেব, আর এই যে আঙ্গুল দিয়ে চেপে চেপে সুন্দর করে যতটা বেরোয় ততটা বের করে দিতে হবে। এই যে এই তুলোগুলো আমি নিয়ে নিয়েছি। তো এইভাবে তুলোগুলো একটু ম্যাশ করে নিতে হবে এবং ভেতরে এই যে এইভাবে ঢুকে দিতে হবে। তাহলে জিনিসটি কি হয়, বেশ একটু নরম নরম বা একটু উঁচু হয়ে থাকছে, ভালো লাগবে দেখতে। কিছুদিন গেলে কি হয়, সুতো নেতিয়ে যায়, আর একটু তুলো দেওয়া থাকলে সেই জিনিসটার নেতিয়ে যায় না এবং দেখতে সুন্দর থাকে। তো দেখো আমি বেশ ঠেসে ঠেসে আমি তুলো এখানে গুজিয়ে দিয়েছি। এইবার সুতো দিয়ে পাটটি আমি আবার একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। তো আমার চ্যানেলে যারা আগে থেকে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নেই, শুধু আমার ভিডিওগুলি দেখছো, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে নতুনদেরকে দেখারও সুযোগ করে দিও। তো দেখো পুরোটা আমি সুতো দিয়ে সেলাই করে নিয়েছি এবং এবার জিনিসটি একটু চেপে সুন্দর করে বসিয়ে দিতে হবে তুলোটা দিয়ে। দেখো সুতো যেখানে এই নিচের দিকে আছে সেইটা একদম উপরে আমি নিয়ে যাব। তো খুব সহজেই তৈরি করা যায়। তো তোমরাও এভাবে নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারো একটা সাইকেলের রিং। তো আমি সুতোটা দেখো এখান থেকে একদম মাথায় নিয়ে আসবো, উপরে নিয়ে আসবো। আর এরকম আমি রিং নিয়ে নিয়েছি। তো এইরকম রিংগুলি অনলাইনে পাওয়া যায়, তো আমি অনলাইন থেকেই নিয়েছি। তো এইটা আমি লাগিয়ে নিলাম। নেওয়ার পর সুতো দেখো আমি উপরে নিয়ে এসেছি। তো যাই হোক, ভিডিওটা আমি না শুরু করার সময় মানে ভিডিওটা অন না করেই আমি কাজ শুরু করে দিয়েছি। তো সেই জন্য আবার খুলে তোমাদেরকে আমাকে দেখানোর জন্য এটা করতে হলো। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, সেই জন্য আমি সুতো আগেই কেটে দিয়েছি। তারপরে দেখছি আমি ভিডিওটা অন না করে আমি কাজটি সেরে ফেলেছি। তো আবার সেটা খুলে আমাকে কাজটি করতে হলো। তো সেই জন্য সুতো ছোট হয়ে গেছে। তো এইভাবেই তোমরা সুন্দর করে কাজটি করে নেবে, আর এক্সট্রা যেটা সুতো সেটা এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবে। তো দেখো আমার পুরোপুরি জিনিসটি কমপ্লিট। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অন্তত একটি লাইক করে যেও, যাতে করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়।
তো এরকম নতুন নতুন আরও ভিডিও আসতেই থাকবে, কারণ তোমাদের ভালোবাসাই আরও আগ্রহ করে তোলে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওতে আবার কথা হবে। তো আজকে এইটুকুই। নমস্কার।